নমস্কার বন্ধুরা। ঘরে মাঝে মাঝে অনেক সবজি জমে যায়, তাই মাঝে মাঝে ফ্রিজ নাড়াঘাটা করতে গিয়ে কিছু সবজি বেরিয়ে পড়ে। তাই আজকে কতগুলো বিট গাজর নিয়ে বসে পড়েছি। এভাবে আমি সবজিগুলোকে কুড়িয়ে নিলাম। আমার দুটো বিট আর দুটো গাজর নিয়েছি। ফ্রিজ ঘাঁটতে ঘাঁটতে আবার একটা ক্যাপসিকামও পেয়ে গেলাম, আধখানা, পুরোটা না। কোনো এক সময় অর্ধেকটা কাজে লাগিয়েছিলাম, বাদ বাকি অর্ধেকটা রয়েছে, সেটাকেও এর সঙ্গে কাজে লাগিয়ে দিলাম। ক্যাপসিকামগুলোকে আমি সরু সরু করে কুচিয়ে নিলাম। কটা কাঁচা লঙ্কা চিড়ে নিলাম। এর সাথে দেওয়ার জন্য আমি কটা রসুনও কুচিয়ে নিলাম। এই 7-8 কোয়া রসুন আমি কুচিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে আমি এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কার পরে আমি যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলোও দিয়ে দিলাম। সুন্দর ফোড়নের গন্ধ বেরোবার পরে আমি রসুনগুলো দিয়ে দিলাম, রসুন কুচিগুলো। যারা রসুন খান না তারা এই রান্নাটা সবই দেবেন, রসুনটা বাদ দেবেন, শুধু নামাবার সময় একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবেন, তাতে গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। রসুনটা একটু ভাজা ভাজা হোক, একটু রসুনের সুন্দর গন্ধটা বেরোলে আমি তারপরে আমার বাদ বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো দেবো। আমি একটু নুন ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি রসুনটা একটু মজে যায়। রসুনের সুন্দর স্মেল বেরিয়ে গেছে, এবার আমি ক্যাপসিকাম গুলো দিলাম। ক্যাপসিকাম তো বেশি ভাজতে হয় না, একটু নাড়াচাড়া করে আমি বাদ বাকি সবজিগুলো দিয়ে দেবো। এবার আমি যে বিট গাজরটা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। না, শুধু কড়াইতে ভাজা ভাজা করা, একটু ঢাকা দিয়ে দেবো। আমি একটু নেড়ে ছেড়ে বিট গাজর থেকে যে জলটা বেরোবে সেই জলটাতে আমার সুন্দরভাবে বিট গাজরও সেদ্ধ হয়ে যাবে আর আমার সবজিটাও তৈরি হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। আমি সবসময় স্লো কুকই পছন্দ করি, আর তাতে খাবারের স্বাদ খুব ভালো হয়। দেখুন, আমার বিট গাজর দিয়ে যে সবজিটা বানাবো ঠিক করেছিলাম একদম রেডি। আমি এবার এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা কে কে খেয়েছেন আমাকে জানাবেন, আর কারা কারা খাবেন এটা দেখে খেতে মনে হচ্ছে ভালো হবে রান্নাটা, করে দেখতে পারেন, খুব ভালো লাগবে গরম ভাতের সাথে।